রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আর আমরার মাঝখানের মাধ্যম বা ওসিলা বা জরিয়া, এই ওসিলা ছাড়া আমরা আল্লাহ পাইবার দুসরা কোনো পথ নাই। যাই হোক, আলমের রুহানির তাকতে আমরা রুহরে আল্লাহ তান পরিচয় দিয়া বড় হেফাজতে রাখছেন। আস্তে আস্তে জানে যে যে সব ফাটাইবার, যে যুগে ফাটাইবার মানুষ এক একজন, দুই চারজন, শজন, হাজারজন আল্লাহ ফাটাইছেন। দুনিয়াতে আমরা আইছি, এই দুনিয়াত আওয়ার ঘরে আমরা সম্পর্ক চিত্রি গেছি। দুনিয়াত আওয়ার লগে লগে আলমের রুহানির তাকতে একমাত্র এক ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাহ লগে আমরা সম্পর্ক আছি। দুনিয়াত আওয়ার ঘরে আমরা সম্পর্ক চাইরভাবে চিত্রি গেছি। মা বাবার লগে সম্পর্ক, ভাই বোনের লগে সম্পর্ক, যত বড় হইলাম সম্পর্ক খালি চিত্রি। চোখ দিয়া কেউর লগে সম্পর্ক, নাক দিয়া কোনো বস্তুর লগে সম্পর্ক, খান দিয়া কেউর লগে সম্পর্ক, হাত দিয়া সম্পর্ক, পাও দিয়ে সম্পর্ক, সারা সম্পর্ক চিত্রিয়া আল্লাহ লগর যে সম্পর্ক দুনিয়া তাওয়ার করে এটা দুর্বল হয়ে যায়। এই সম্পর্ক চতুর্মুখী হয়ে যাওয়ার পরে আল্লাহর টানটা বন্দার কমে যায়। এর কারণে আল্লাহওয়ালা যারা এরার ফত হইল যে আস্তে আস্তে শিক্ষা গ্রহণ করিয়া কোনো আল্লাহওয়ালার দ্বার লইয়া আবার আল্লাহ লগর সম্পর্করে মজবুত করার ব্যবস্থা করা, যেটারে আমরা দেশ ইলমে সুলুক বা তরিকত কইন, তসৌফ কইন বা ফিরি মুরিদি কইন। এটার সারার মৌলিক কারণ হইল যে বন্দা দুনিয়াত আওয়ার হরে সকলের লগে সম্পর্ক হয়ে গেছে। বহুত মানুষের লগে সম্পর্ক, বহুত বস্তুর লগে সম্পর্ক, বহুত বিষয়ের লগে সম্পর্ক। ইটার সারা সম্পর্কে কমাইয়া বা ছাড়াইয়া আবার যদি আল্লাহ লগে আগর যে সম্পর্ক আছিল রুহানির সম্পর্ক হকটা হয়ে যায়, একজন মানুষ হকিকি ওলি আল্লাহ গেলে। কুরআন শরীফের আয়াত আল্লাহ আউলিয়া হলার বয়ান করছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অলির পরিচয় কুরআন শরীফে বয়ান করছেন। যান ইমান আছে আর তাকওয়া আছে। ইমান তো আমরা হলুর আছে, আমরা অলি না। এখানে আমরা নিজরে গড়িয়া কোনো উস্তাদর দ্বার লইয়া ইটা দুনিয়ার সম্পর্কে কমাইতাম পারছি না, ছাড়াইতাম পারছি না, বিদায় আমরা আসল ইমান রয়েছে না। আমরার ইমান আছে দুর্বল ইমান। দুসরা নম্বর কথা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহরে পরিচয় হয়েছে। রসুল্লাহ লগে সম্পর্ক জান যতক্ষণ বেশি, আল্লাহ লগে সম্পর্ক তখন বেশি। আমরা অলিয়া উলিয়া হলে মুরিদ হলে তালিম দেন। তালিম দিতে দিতে এক পর্যায়ে সুলতানুল আজকার করেন। সুলতানুল আজকারের মানে হইল মাথা থেকে লিয়া পাওয়া পর্যন্ত সর্ব অঙ্গ দিয়ে আল্লাহর জিকির করা। এই সর্ব অঙ্গ দিয়ে আল্লাহর জিকির করার মূল মতলব হইল হাত দিজা সম্পর্ক, পাও দিজা সম্পর্ক, চোখ দিজা সম্পর্ক, কান দি সম্পর্ক, নাক দি মুখ দি সম্পর্ক। সারায় জিকির করিয়া আল্লাহর জিকির করতে করতে দুনিয়ার মানুষের লগে, দুনিয়ার বিষয়ের লগে, দুনিয়ার বস্তুর লগে সম্পর্ক আছে, সারা সম্পর্ক কমাইয়া এক আল্লাহ লগের সম্পর্ক আবার ঘুরাই দেও। বুজুর্গ হলে মুরিদ হলরে শিক্ষা দেন নফি মানা নাই কিলা ওলতা তো আছে, আমরা দেখি। আর আপনার দিয়ানোর চোখ দিয়ে ওলা মশ করতা যে আপনার কলব নাই ছাড়া আছে কিন্তু হইতো না, আছে হইলে একমাত্র আল্লাহ আছে। ও পর্যায়ের দ্বারা পৌঁছে নিয়ে রে আলি আল্লাহ। ইমান তো আমরা ওগুলোরও আছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ লোকের সম্পর্ক, ওটা হলো আসল সম্পর্ক। আগে আপনারা কইছি আরবর মানুষে আল্লাহরে জানতাও, আল্লাহরে মানতাও, আল্লাহ কুচ্ছু করছেন না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর হাবিবর মাধ্যমে আল্লাহরে জানছে মানছে, ততক্ষণ পর্যন্ত
আল্লাহ সম্পর্কে জানা হইছে না, আল্লাহরে মানা হইছে না। বুখারী শরীফের হাদিসের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, ও আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, ও সাহাবায়ে হল তোমার তো সকল থেকে আল্লাহ সম্পর্কে আমার জানা আছে বেশি, আল্লাহ সম্পর্কে আমার জ্ঞান সর্বাধিক। গতিকে এই সম্পর্ক রাখতে হইলে কিলা করা লাগে এটা আমার কাছে তুমি তেনি খিতাইব। এই হদিসটা ফরমাইছেন রাসূলুল্লাহ উপলক্ষে 3 সাহাবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত ইয়া পর্দার আড়াল তাকে জিগাই যায় সাহাবানি ও রাসূলুল্লাহর ইবাদত কিলা ছিল আমরা তোড়া হোক। ও রাসূলুল্লাহ ফরমাইলা তান তো আমরা বিবিয়গুলোর লগে সম্পর্ক আছিল, মানুষের লগে সম্পর্ক আছিল, দিন ফয়লাইবার খামর লগে সম্পর্ক আছিল, হলতেও করতা, নমাজ যেবলা পড়বার পড়তা, রোজা রাখবার জেলা রাখতা। এটা শুনিয়া টান টান 3 জনের মনে হইল রাসূলুল্লাহর তো কোনো গুনাহ নাই, এর কারণে টান তোড়া তোড়া ইবাদত হয়ে গেছে কি। আমরার তো গুনার ভাড়া, গতিকে এগুলা কম ইবাদত হইতো নাই, আমরা আগলা ব্যবস্থা করতাম। একজনে কইলা আমি সিদ্ধান্ত নিলাম যে আর জীবনে শাদি বিয়ার সম্পর্ক রাখতাম না, বিবি লগে সম্পর্ক রাখতাম না। আরও জনে কইলা আমি সিদ্ধান্ত দিলাম সারা রাত নামাজ পড়বো, ঘুমাইতাম না। আরও জনে কইলা আমি সারা বছর রোজা রাখবো, যে 5 দিন রোজা রাখা হারাম ও 5 দিন বাদ দিয়া সারা বছর রোজা রাখবো। ই আলোচনা রাসূলুল্লাহ গড় হামাইতে শুনিলিছে। রাসূলুল্লাহ ফরমাইলা ও সাহাবী হল তোমার তান বাতচিত আমি শুনছি যে আল্লাহর খুশ করবার লাগি সারা রাত ইবাদত করতায়, সারা বছর রোজা রাখতায়, বিবি বাচ্চার লগে কোনো সম্পর্ক রাখতায় না, ই আল্লাহ সম্পর্কে তোমার তান পুরা জানা নাই। ও ফরমাইছিল রাসূলুল্লাহ আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, তোমার তখন সবার চাইতে আল্লাহরে আমি বেশি জানি, আল্লাহরে আমি বেশি চিনি, আল্লাহ সম্পর্কে আমার জ্ঞান সর্বাধিক, গতিকে আমি আল্লাহরে মানিয়া চলিও বেশ করি। তুমি তখন জ্ঞান বাড়াও, আল্লাহ সম্পর্কে জ্ঞান বাড়াও, তারপরে তোমার তখন এবাদতের মূল্য হইব। কম এবাদতে বেশি হয়তো হইব। সারা রাত রোজা করে করা লাগতো নয়, সারা বছর রোজা রাখা লাগতো নয়, বিবি বাচ্চার সম্পর্ক ছাড়া লাগতো না। ও রাসূলুল্লাহ ফরমাইছিলেন। গতিকেও কোরআন শরীফের যে আয়াত পড়িয়ে আপনারা শোনাইলাম যে ওলিয়গুলোর 2 গুণ আল্লাহ বর্ণনা করেন। এক গুণ হইল ইমান আছে, আর এক গুণ হইল তাকওয়া আছে। ইমান আছে, কোন ইমান? ইমান তো আমরা হলোরও আছে। তো ইঙ্গারগুলির হিসাবে আল্লাহ অত উচ্চ দরজাত নীলা কিলা আমি কইছি যে মেহনত মশক্কত করিয়া চেষ্টা করিয়া আরও কোনো বুজুর্গর তালিমে তরবিয়তে লায়ক হইয়া দুনিয়ার যত সম্পর্ক এক সময় এক পর্যায়ে সারা ছাড়ি দিতে কি এর লাগে শুকলে নবী করাইন নাই 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 একতিয়ান করেন, কিচ্ছু নাই, আপনার দিল কিচ্ছু থাকতো না। এগুলা তো চোখ মজিলিলে সারা ওলরে দেখে সারা সম্পর্ক দিল আছে। ও দিলরে ট্রেনিং দিয়া দিলর ভিতরে দিল কিচ্ছু হইতো না, কোনটার ইয়াদ হইতো না, কোনটার সম্পর্ক রইতো না। ও পর্যায়ে গেলে গিয়া রুহানি জগত আল্লাহ তাআলা আমরা যে ইমান দিছিল হো ইমানের আলোতে যাইব। তবে এই পর্যায়ে যাইতে হইলে যেহেতু হন আল্লাহ লগে আমরা পরিচয় হয়েছে রাসূলুল্লাহর মাধ্যমে, তাই দুনিয়াত আওয়ার পরে আপনি যত বেশি আল্লাহ বিল্লাহ করে কোয়া, যত বেশি জিকির আজগার করে কোয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আপনার সম্পর্ক যতক্ষণ মজবুত হইছে না তত সময় আপনি আল্লাহওয়ালা হইতে পারতেন না, বলি হইতে পারতেন। এর লাগি বুজুর্গ হলে সবক বাতাইন মুরিদ হলরে ফানা ফিল্লার সবকর আগে সবক জরুরি হয়। ফানাফির রসুল পয়লা ফানাফির শেখ আপনার যে মুর্শিদ এন মর্জির সামনে আপনি আপনারে বিলীন করে দিলে এটা এন দিয়ান সর্বসময় আপনার থাকতো। ই গাঠ ফাড়ি দিলে রসুলুল্লাহর দিয়ান আপনার থাকতো, রসুলুল্লাহর তরিকা মতো আপনি চলতা।
ওখানেও যদি আপনি কামিয়াব আল্লাহ করিলেন তে আল্লাহ আপনি ভাইলিবে। অলি হলর দুই সিফত, একটা ইমান, কিলা ইমান কইলিছি, 2 নম্বর তাকওয়া। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, অলি হল ইমানদার আসলে এবং তাকওয়া করতা। তাকওয়ার মানা শাব্দিক অর্থ বাস বিচার করা, পরেজ করা। আমরা ফরেজগারি হই, কিতা ফরেজগারি? যত খামে আল্লাহ খুশ হইন ওটা বাসি বাসি করা, আর যত খামে আল্লাহ নারাজ হইন বেজার হইন ওটা বাসি বাসি ছাড়া। আল্লাহ যত খামে খুশ হইন ওটারে টুকাই টুকাইয়া সাধ্যমতো করা, আর যত খামে আল্লাহ নারাজ হইন ইটার থেকেই বাঁচিয়া থাকা। আর এর পথ হইল একমাত্র পথ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আল্লাহ ইনো দুনিয়া তাইয়া তানে ভাইবার তরিকা কেউ নিজে বাতাইছেন না, বাতাইতাও নাই। তান নবী ফাটাইছেন, নবী হলের কায়েম মকাম তৈয়া গেছেন দুনিয়াত। অলিয়া হলে মানুষরে আল্লাহ মুখা করেন, নবী পর্যন্ত পৌঁছাইন, আল্লাহ পর্যন্ত পৌঁছাইন, ট্রেনিং দিতে দিতে তারপরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইল তাকওয়া। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা রুহানি জগতের ইমান তারা হাসিল হয়ে গেছিল এবং এই ইমান রক্ষার লাগি যত কাম করা লাগে আর যত কাম ছাড়া লাগে, খরচইন ছাড়ছইন। আমি যে আয়াত পড়ছি এই আয়াত আল্লাহ তাআলা সংক্ষেপে বয়ান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এক হুকুম আল্লাহর আর এক নিষেধ হলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও যত কামে আল্লাহ কোছেন ইতো হইল উদখুলু ফিস সিলমি কাফা, ওটা হইল রসুল্লাহর তরিকা। আর যত কামে আল্লাহ নারাজ হইন সেটা হইল শয়তানের কাম। মাঝখানো আর ফাঁক নাই কিছু। কিবা আল্লাহর মর্জি মোতাবেক কাম হইতো, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুবাহ হোক, ইটা সারা আল্লাহর হদর ভিতরে। আর আল্লাহর হদ ছাড়ি দিয়েও যে সামনে এক ফাড়া দিলে এটা শয়তানের হদ গেল কি। মাঝখানো কোনো ফাঁক নাই। উদখুলু ফিস সিলমি কাফা ফরমাই জানলে তোমরা পুরাপুরি মুসলমান হয়ে যাও। আমার লগর জেলা খোয়াত কথা, আমার লগের জেলা শক্তি অন রুহানির থাকতে আমার কালু বালা হইয়া মানিয়া গেছে জেলা অন হাওখানো যাওয়া হরে 16 আনা আমার কথার ভিতরে থাকতে। আর আমার কথা ছাড়ি দেও যদি যে খাম আমার উল্টা করবে ওটাও শয়তানের খাম হয়ে গেল গিয়া। তবে জানিয়ে রাখো তুমি তাইন শয়তান তোমার তান বাবর কালী শত্রু, বড় শত্রু, চরম শত্রু। আমরা আল্লাহর অলি হলর দাল লই আর কোনটার লাগি নাই। বুজুর্গ আর নিয়তে কেউ কোনো অলির গেছে মরি দেয় কুচ্ছু হইত নাই। দুনিয়ার দৌলত সাহেব আল্লাহকে নিয়ত করে কুচ্ছু হইত নাই। একমাত্র নিয়ত তক্ত আল্লাহ পাইতাম, রসুল হইতাম। ওগুলা খালিস নিয়তে যদি কেউ করে তে আল্লাহ ভাইব, রসুল হইব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ওসিলায় আল্লাহ পাওয়া যায়। আর রসুল বাদ দিয়ে আল্লাহ হইবার কোনো পথ নাই। আপনারা হইলাম নানি মক্কাবাসী মানুষে আল্লাহর নামও জানতা, আল্লাহর কামও করতা। আল্লাহ মুঠে ধরাও গছিছেন না, বরং আল্লাহ তান হবির হটাইয়া নতুন করে সারাভাবে আল্লাহর সম্পর্কে জ্ঞান কিলো হইতো, আল্লাহ সম্পর্কে ধ্যান কিলো হইতো, আল্লাহর কাম কিলা করা হইতো, সারা শিখাইয়া গেছে। সংক্ষেপে এই আয়াত পড়িয়ে আমরা শিখলাম মুমিনক লরে আল্লাহ সতর্ক করা যে তোমার তান্ডা সতর্ক করে জানাই দিয়ার আমার এরিয়ার বাড়া যাইও না। আল্লাহর এরিয়া কোনটা? রসুল্লাহ শরীয়তর যে এরিয়া ওটা। আর আমার বাড়া গেলেও শয়তানোর এরিয়ার যে বেগি, শয়তানোর এরিয়া কোনটা? যতটা আল্লাহর মর্জির উল্টা সারা। আয়াত আরম্ভ হইতে আল্লাহর কথা, শেষ করতে শয়তানোর কথা। যদি আল্লাহর লগে সম্পর্ক আমি রাখতাম চাই, আমার জিন্দগির খাম সারা যথাসাধ্য আল্লাহর মর্জি মতো হইতো। আল্লাহর মর্জি জানতাম কিলা রসুল্লাহ জেলা হন থাকতে আল্লাহর লগে পরিচয় হয়েছিল আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রসিলায়। এই দুনিয়াত আওয়ার হরেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওসিলা ছাড়া আল্লাহ ভাইবার কোনো বোধ নেই।
আপনার কোনো এবাদত রসুল বাদ দিয়া গ্রহণ হইতো না। নমাজ যদি আপনার ইচ্ছা মতো পড়েন, রসুল্লাহ পড়ছেন আর ফরমাইছেন সল্লু কামার আই তুমুনি উসল্লি, আমি জেলা নমাজ পড়ি তুমি জেলা নমাজ পড়িও। তোমার ইচ্ছা মতো নমাজের আর তরিকা বার করিলাও, তোমার ইচ্ছা মতো নমাজের আর গড়গড়ন বানাইলাও, এটা আল্লাহর নমাজ হইতো না, আল্লাহ কসম কথা নয়। যেমন একটা মিসাল হয়েছে, আমরা রসুল্লাহ শিক্ষা দিয়া গেছেন প্রত্যেক নমাজের এক রাখাতো এক রুকু করতাম আর এক রেখাতো 2 সজদা করতাম। ওলা নানি আমরা ওগুলো জানি। আপনি যদি আল্লাহরে বেশ খুঁজতে করি 3 সজদা করা শুরু করো, ফার্স্ট রুকু করা শুরু করো, আপনার নমাজও হইতো না, আল্লাহ বাবা তো বুদ্ধুর কথা। কারণ আল্লাহর হবিবরে আল্লাহ মাধ্যম বানাইছেন এবং তরিকা তান দ্বারাও আমরা শিখাইয়া গেছেন। আল্লাহর করিব হইতে হইলে, আল্লাহরে ভাইতে হইলে আমরা দরকার হয় আল্লাহ লগলোয়া, আল্লাহর খাসাত যাওয়া। এর কারণে যুগে যুগে আল্লাহর অলি হল আল্লাহ দুনিয়াত ফাটাইছেন। এরার হকিকি অলি এইন জান আল্লাহর রসুলের লগে সম্পর্ক বেশি আছে। এর লগে আতাত বেজাল আছে, ফিরি মুরিদি তো বেজাল আছে, কোনো সন্দেহ নাই। সুলুক তরিকতর নামে বহুত দুকাবাজি আছে, সম্ভব নাই। আল্লাহর জানে দিয়ে আমরা পরিচয় দিলা, জান তরিকা মতো চললে আমরা আল্লাহ পাইতাম, ইতার উল্টা বাটিয়াল করিয়া এই নেবার হিসাব ইলা হইতে পারতা নাই, এই নেবার আল্লাহর অলি হইতে পারতা নাই। সারার মূল হইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরং এই দুনিয়ার মখলুকাত রে আল্লাহ যত নিয়ামত দান করছেন সারা রসুল্লাহ রসুলের দান করছেন। আল্লাহ হওয়া তো বড় কথা, দুনিয়ার